দূরত্ব তৈরি করি। আমি কোটটাই শ্যুট করে যদি এখানে আসি তাহলে বরং তাদের সাথে আমার একটা দূরত্ব তৈরি হবে, এক একজনের চিন্তা এক এক হবে। কেউ গ্রামে আসে সাহেব হয়ে, আমি সেটা করি না। আমি আপনাদের এই মাটির এইখানকারই সন্তান, আমি আপনাদের সাথে মিশতে চাই। যে আজকে আমি এখানে আসছি, আমি কান্দাপাড়ার ওইখান থেকে নেমে বাজারের ওইখান থেকে গিয়ে একা, গাড়িতে আরও মানুষ ছিল বলতে তোমরা গিয়ে চলে যাবে, নেমে একা হেঁটে আমি ওই পাড়ার ব্রিজটা কী অবস্থা সেটা দেখার জন্য, কারণ আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলছে ওইটা আমরা ভাঙা শুরু করছি, আমরা কাজ শুরু করি। আমি সেটা দেখার জন্য একা একা ওই পার দিয়ে রাস্তা পার হয়ে একদম একা বাগানের ভিতর দিয়ে হেঁটে সেই ছোটোবেলায় হাঁটছি যে সেইগুলো দেখতে দেখতে স্মৃতিচারণ করতে, আগে রাস্তাটা কোথায় কেমন ছিল দেখতে দেখতে একদম একা হাঁটতে 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 বলে আমার এক একজনের মনের মধ্যে এক একটা ব্যাপার। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনারা সবাই কষ্ট করে এখানে আসেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সমালোচনা মানুষের হবেই, আমরা সেটা জানি, কেউই সমালোচনার যোগ্য নয়। আমাদের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও সমালোচনা করার মানুষ ছিল। শুধু সমালোচনা না, সত্য কথা বলতে, যেটা সত্য প্রচার করতে গিয়ে ওনাকে ওনার জন্মভূমি ছেড়ে হিজরত বা বিতাড়িতও হতে হয়েছে। সুতরাং আমরা এটা ভালো করে জানি এবং যেটা জেনেই নামছি যে ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসবে, আর বাধা একটু না আসলে কাজ করার অনুপ্রেরণাও আসে না, ঠিক কিনা? একদল যদি শুধু খেলতে নামে সেই খেলায় কোনো মজা আছে না, আমরা সেইটাও জানি যে বাধা কিছু আসবে, কিন্তু বাধা বিঘ্ন পার হয়ে সমঝোতা করে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে যেতে চাই, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। এবং যারা নতুন প্রজন্মের আছো, নতুন যারা আছো, তাদের প্রতি শুধু একটা কথা, তোমরা কেউ বেকার থাকবে না, কিছু একটা করবো। আমি জিজ্ঞাসা করলে যেন না শুনি, কিছু করি না, কিছু একটা করবা কেউ। সেটার জন্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে যেতে পারি, এখন সরকারের পক্ষ থেকে আগামী 5 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা করে দেবো। আমাদের কোনো মন্ত্রীও হওয়া লাগবে না, আমাদের কোনো এমপিও হবে। যারা আছেন, যারা কাজ করছেন এমপি মন্ত্রী হিসেবে, ওনাদের কাজ করবে, আমরা পিছন থেকে তাদের আমাদের সাথে সবার সাথে আমাদের বাগেরহাটে 4টা আসনের 4 জন এমপি সবার সাথে আমাদের সম্পর্ক আছে এবং আমরা একসঙ্গে কাজ করি। যত প্রজেক্ট বাগেরহাটে যেখানে যেটা হবে আমরা সবাই পারস্পরিক কথা বলে আমরা সেখানে কাজ করি। এই যে ব্রিজ নিয়ে আমাদের ছোট ভাই এখন সম্মানিত সংসদ সদস্য রাহাতকেও বলা হয়েছে, কারণ আমরা চাই যে সবাই মিলে এটা কাজ হবে। আমি বাগেরহাটে আসছি, ব্যারিস্টার জাকির সাহেবকে ফোন করছি, সালাম সাহেবের সাথে আমার কথা বলতে পারি, আমি লন্ডনে আমি আসতেছি, এসে দেখা করবো। আমরা সবাইকে নিয়ে কাজ, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো গ্রুপ নেই, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদেরকে কোনো দলের মধ্যে বা গ্রুপের মধ্যে ফেলবেন না, এমন কোনো একটা পরিস্থিতি আপনারা তৈরি করবেন না যাতে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে ক্ষান্ত দিয়ে আমি ঢুকে চলে যাব। এখন সেইখানে রাত, আমার স্ত্রী, পরিবার, সন্তানরা সেইখানে, আমার কোনো কাজ, কোনো প্রয়োজন নাই এইগুলো ফেলে রেখে আপনাদের সাথে এসে বসে এগুলো শুধু বিবেকের জায়গা থেকে, বিবেকের দায়বদ্ধতা থেকে, যে মাটি আমাকে লালন করছে, যে দেশ আমাকে লালন করছে, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি সেই কাজগুলো করে আসি। এবং এখন যে শুধু সরকার আসছে তা না, আমি সেই আমেরিকায় যাওয়ার পর থেকেই 3 বছর পরের থেকে আমি বাগেরহাটে বিভিন্ন কাজ করছি। আমি প্রথম সমাজসেবা একটা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করছি 1997 সালে, এবং আমরা কাজ করে গেছি। ওই যে ওরা জানে বৃত্তি দেয়, ওই শাহজাহান কত বছর থেকে, ঝড়, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, সব জায়গায় আপনাদের ভাইদের, গোটা বাগেরহাটে ট্রলার ভরে সিডরের সময় আমি সেই আমেরিকায় বসে যে আমার বাগেরহাটের মানুষ কী করতেছে, ট্রলার ভরে এই কোর্ট মসজিদের নিচে হাজার হাজার প্যাকেট করে ট্রলার ভরে আমি তাদের হাতে বসে। করোনার সময় পুলিশ বের হইতে দেয় না, মিনি ট্রাক নিয়ে লিস্ট করে করে এক এক জায়গায় গাছের নিচে দাঁড়াও, তুমি 2 জন দাঁড়াও, ওরা পোষায় দিচ্ছে। আমরা চেষ্টা করছি, আপনাদের সবার শুধু দোয়া চাই, আর কিছু না। আজকে যে কাজটা হলো খুব ভালো কাজ হলো, এখানে যাদের অবদান সবার কথা বলছে। ব্যক্তিগতভাবে আমি আবারও আমাদের সম্মানিত হাফিজ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এক এক করে নাম করলে অনেক বড় হয়ে যাবে, সবাই যারা এখানে আছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডিএজি রাসেল সাহেব, সে শুধু এটা আসছে করছে তা না, ওনার জমি যদি উনি দান না করতেন তাহলে বাকি শরীর যারা আছে তারাও হয়তো এগিয়ে আসতো না। তাদের 2 জনের সাথে ঢাকায় আমার কথা হয়েছে, তাদেরও একটু মনোকষ্ট স্বাভাবিক ছিল। পরে একটা পর্যায়ে গিয়ে বললো যে এক ভাই 17 বছর আসে না, অনেকক্ষণ কথা, তারপরে সর্বশেষ বললো জানসাদ দেওয়া যায় হিসেবে আমরাও। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদেরটা কবুল করবেন। কিন্তু প্রথম ওপারের থেকে ডিএজি রাসেল সাহেব না হলে এটা সম্ভব হতো না। সবার মনের মধ্যে একটা জিনিস থাকে, তো মানুষের মধ্যে জমি জমার ব্যাপারে একটা দরদ প্রথমে থাকে, কিন্তু যখন একটা বুঝ যখন এসে যায় যে না ঠিক আছে, তখন কিন্তু এটা সহজ হয়ে যায়, তখন আল্লাহ এটা সহজ করে দেয়। ওনাদের মধ্যে এই বুঝটা আসছে যে না, এত মানুষের জন্য আমি তো পৃথিবীতে সবসময় থাকবো না। আজকে আমরা অনেকে কবরের কথা বলতেছি, 2 দিন পরে আমার কবর, 2 দিন পরে ওই কবরে আমিই থাকবো। আমরা এখানে যারা আছি সবাই থাকবে, সবাই আগে যাবে কে পরে যাবে সেটা আল্লাহ।
তো তাইলে জায়গা নিয়ে বা মাটি নিয়ে তো কামড়াকামড়ি করার কিছু নাই, আসলে নাই, আছে নাকি? না। তা আমরা যে মুখে যেটা বলি আমরা সেটা আমল করার, অর্থাৎ সেটা জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। এবং সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। এখন আমি এটার মোনাজাত পরিচালনা করার জন্য তো আমি হাফিজ ভাইকে অনুরোধ করব। হাফিজ ভাই, আর তার আগে আমাদের ডিএজি অ্যাডভোকেট রাসেল সাহেব, উনি একটু সবাইকে ধন্যবাদ।